হয়, সেই 350 টাকা কিন্তু আপনি হাতে সবসময় পাবেন না, কারণ গরু 12 মাস দুধ দিবে না। একটা সময় গিয়ে আপনার গরুটার দুধ বন্ধ হয়ে যাবে, তখন কিন্তু এই যে প্রতিদিন সে 350 করে টাকা দিছে, যদি গরুটা 7 মাস বা 8 মাস দুধ দেয়, বাকি 4 মাস বা 5 মাস সেই 350 টাকার টাকা থেকে সে খাওয়া শুরু করবে। মানে মূল হিসাব করলে দেখা যায় যে একটা গরু যদি আপনার দিন 14-15 লিটার দুধ দেয়, সেই গরুগুলা সারা বছর দুধের টাকা দিয়ে মানে চালানো যায়। পরিশেষে প্রতি বছর একটা করে বাচ্চা লাভ থাকে। আর যদি আপনার 5 লিটার 7 লিটার দুধ দেওয়া গাভী হয়, সেক্ষেত্রে আপনার বাচ্চা দুধ কিছুই লাভ থাকে না, কারণ দুধ যতদিন দেয় ততদিন সে দুধের টাকা খায়, আর বাকি যতদিন বসে থাকে ততদিন বাচ্চার টাকা বসে বসে খায়। মানে 6-7 লিটার 8 লিটার দুধের গাভীগুলোতে লাভ নেই, 15 লিটার মিনিমাম পালন করতে হবে। এখন আপনি খামার দিয়ে সাথে সাথে 15 লিটার দুধের গাভী কোথায় পাবেন? একজন বলে যে আমার গরু 15 লিটার 20 লিটার দুধ, আপনি নাস্তে আস্তে গিয়ে কিনে নিলেন, কিন্তু মনে রাখবেন পাগলও নিজের ভালো গাভীটা বিক্রি করে না। কেন বিক্রি করবে? আমার খামারে একটা 20 লিটার দুধের গাভী আছে, আমি পার ডে 1000 টাকা দুধ বিক্রি করি। আমি যদি মোটামুটি 6 মাস দুধ দহন করি, দিন 1000 টাকা হলে 6 মাস হয় 1,80,000 টাকা, মানে মাসে 30,000 হলে। এখন আমি 6 মাসে যেখানে 1,80,000 টাকা পাচ্ছি, সেখানে আমি 2 লক্ষ টাকা দিয়ে আপনার কাছে কোন দুঃখের গরুটা বিক্রি করতে যাবো? কোনো পাগলে বিক্রি করবে? করবে না। আপনারা তারপরও অনেকে বলেন যে সরাসরি দহন করে দেখায় দিবে, এই ধরনের 2 দিন থেকে টেকে নেন। ওই গরুগুলাকে 3-4 দিন ধরে দুধ দহন করে না, বিভিন্ন ধরনের ভ্যাকসিন পাউডার টাউডার খাওয়ায় সাময়িকভাবে দুধটা বাড়ায় দিয়ে দেখায় দেয়। তারপর আপনার পাগল হয়ে যান, গরুটা নিয়ে চলে আসেন, এসে দেখেন 15 লিটার দুধ আপনার বাড়িতে এসে 6 লিটার 7 লিটারে চলে আসছে। এমনটাই হয়। তারপর জায়গা পরিবর্তন করলে গরুর দুধ কমে যায়, অনেক সমস্যা। এই কারণে দুধের মানে গাভী যদি আপনি ডিরেক্ট দিয়ে শুরু করতে চান, আপনি 100% লস খাবেন, কারণ 15 লিটার দুধের গাভী কিনে আনে দেখবেন 6 লিটার 7 লিটার দুধ হচ্ছে 2 লাখের গাভী 1.5 লাখে বিক্রি করতে হবে। হ্যাঁ, দুধের খামার হবে। কিভাবে হবে? আপনি যদি বকনা দিয়ে শুরু করেন, তাহলে আপনি দুধের গাভী একসময় বানাইতে পারবেন, কিন্তু এটা তো সম্ভব হবে না প্রথম অবস্থায়। যারা পুরাতন খামারি তারা বকনা পালন করবে, পাশাপাশি 2-4টা ষাঁড় পালন করবে, 2-4টা গাভী আছে, একটা ট্রানজাকশন আছে, মাঝে মাঝে গাভী দুধ বিক্রি করে, মাঝে মাঝে ষাঁড় বিক্রি করে। তারা 2-4টা বকনা দিয়ে আস্তে আস্তে একটা কিন্তু ভালো জাত উন্নয়ন করে একটা ভালো একটা বকনা বা একটা গাভী তৈরি করে, কিন্তু আপনি তো পারতেছেন না। প্রথম অবস্থায় যদি আপনি যে বকনা পালন করেন, বকনার আশায় যদি আপনি 1 বছর থাকেন, তারপর বাচ্চাটা দিতে আরো 1 বছর 2 বছর যদি এভাবে চলে যায়, আপনার 2 বছর খামারে যদি 10 টাকাও যদি আপনি না পান, শুধু খরচ করেই যান, আপনি কিন্তু হতাশাগ্রস্ত হয়ে যাবেন। মানে আপনাদের জন্য না। তাইলে এখন আমাদের কি করতে হবে? ফ্যাটেনিংটা করতে হবে, যেটা আমি প্রথমেই বললাম যে আমাদের নতুন অবস্থা আসলে ফ্যাটেনিং ছাড়া কোনো উপায় নেই। হ্যাঁ, আপনি ফ্যাটেনিং যখন শিখে যাবেন, তারপর আপনি আস্তে আস্তে গাভীতে যেতে পারেন। তখন 1-2টা বকনা কিনে রেখে সেগুলোকে আস্তে আস্তে গাভী মানে এক সময় সেই স্বপ্নগুলা পূরণ করতে পারেন, কিন্তু প্রথম অবস্থায় ফ্যাটেনিং করতে হবে। আর ফ্যাটেনিং আমরা কি ধরনের গরু করবো? ষাঁড় বা গাভী ফ্যাটেনিং করবো। অনেকে বলতে পারেন যে বাচ্চা গরু পালন করলে কেমন হবে? ভাই, গাভী কিনলে কি সমস্যা সেটা তো বলেই দিলাম, আর বাচ্চা কিনলে যেটা সমস্যা সেটা হলো আপনার মেনটেন করতে পারবেন না, রোগ বালাই বাচ্চার একটু বেশি হবে, বিভিন্ন ধরনের সমস্যা হবে, সমাধান করতে পারবেন না, সমস্যায় পড়ে যাবেন। আপনাদের এর থেকে সহজ উপায় হবে 2 দাঁতের দেখে